র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার, তার উপর মিয়ানমারের নিজের মাঠ। বাংলাদেশ নারী ফুটবল দলের কর্মকর্তাদের আশা ছিল এটি ড্র, কিন্তু ঋতুপর্ণা ও তার সতীর্থদের মনে ভিন্ন চিন্তা। বিশেষ করে নিজেকে মেলে ধরার স্বপ্নে বিভোর পার্বত্য চট্টগ্রামের মেয়ে ঋতুপর্ণা। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বাংলাদেশ দল আগে যা পারেনি তাই করতে হবে। বাংলাদেশকে নিয়ে যেতে হবে এশিয়ান কাপের মূল পর্বে। ঋতুপর্ণার জোড়া গোলে জিতেছে বাংলাদেশ। মাঠে নিজে হেসেছেন, হাসি ফুটিয়েছেন বাংলাদেশের মানুষের মুখে। কিন্তু ঋতুপর্ণার এই হাসির মাঝেই লুকিয়ে ছিল কষ্টের কান্না। ম্যাচ শেষে সবার আগে মাকে ফোন করেছেন ঋতুপর্ণা। ফোনেই কেঁদেছেন মা মেয়ে। এই কান্না শুধু আনন্দের কান্না ছিল না, বুক থেকে বের হয়ে আসা কষ্টের কান্না। ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মা ভুজুপতি চাকমা, টাকার অভাবে যিনি ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা। রাঙামাটির কাপ্তাই লেকের পারে কাউখালী উপজেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়ি থেকে উঠে আসা এই মেয়ে এখন দেশের গর্ব। কিন্তু গর্বের এই পথে রয়েছে এক গভীর বেদনার ছায়া। ঋতুপর্ণার মা ভুজুপতি চাকমা বর্তমানে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু টাকার অভাবে থেমে আছে উন্নত চিকিৎসা। ঋতুপর্ণা নিজেই পরিবার চালান। পিতৃহীন পরিবারে ৩ ভাই বোনের মধ্যে একমাত্র ভাই ৩ বছর আগে মারা গেছেন। ২ বোনের বিয়ে হয়েছে, তাই মায়ের ভরসা শুধু ঋতুপর্ণা। সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলেও ছিলেন ঋতুপর্ণা। তখন সেই দলের সদস্য হিসেবে ঘর নির্মাণ, বোনদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাওয়া ঋতুপর্ণা একদিকে খেলছেন, অন্যদিকে পরিবারের হাল ধরেছেন। তার ফুটবলার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা বরজবাসী চাকমা, যিনি ২০১৫ সালে ক্যান্সারে মারা যান। ঋতুপর্ণার স্কুল শিক্ষক বীর সেন চাকমা জানান, ঋতুর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি সরকারি চাকরি দরকার। একই সাথে তার মায়ের চিকিৎসা ও ঘর নির্মাণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অসুস্থ অবস্থায় মা ভুজুপতি চাকমা বলেন, মেয়ের খেলা আমি দেখি, গর্ব হয়, কিন্তু আমি যখন অসুস্থ তখনও তাকে সাহস দিতে পারি না। আমার একটাই স্বপ্ন, ঋতু বিশ্ব জয় করুক। এটা শুধু একজন খেলোয়াড়ের স্বপ্ন নয়, এটা একজন কন্যার, একজন যোদ্ধার, একজন স্বপ্নবাজ নারীর গল্প। আমরা কি তাকে একা লড়তে ছেড়ে দিব?